সরস্বতী পুজোর একদিন পর ছিল রিমির অন্নপ্রাশন, যেই ব্লগটা আমি রীতিমতো পোস্ট করতে ভুলেই গেছিলাম। এতদিন পর আমার মনে পড়লো যে রিমির অন্নপ্রাশনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো রিমির অন্নপ্রাশনটা কিভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করা যাক। সো হাই, আই এম দিশানি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। রিমি মানে এই পুচকেটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। ওরই অন্নপ্রাশন ছিল সরস্বতী পুজোর একদিন পর। তবে সরস্বতী পুজোর আগের দিন ছিল পুজো। ওর অন্নপ্রাশন উপলক্ষে সরস্বতী পুজোর দিন সকালে হয়েছিল লক্ষ্মীনারায়ণ পুজো এবং কার্তিক পুজো, আর বিকেলে ওর অন্নপ্রাশন উপলক্ষেই ঠাকুর এসেছিল, যার ভোগ প্রসাদটাই ও পরের দিন খাবে। বিকেলে সবাই ঠাকুর আনতে গেছিল, কিন্তু আমার যাওয়া হয়নি, আমি বাড়িতেই ছিলাম। ঠাকুর আসার পর আমাদের অনেক কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজকর্মগুলো করছিলাম। আর সন্ধেবেলাও ঠাকুর পুজো হয়েছিল, ওই দিন রাতেও ঠাকুরের ভোগ হয়েছিল। আর আজকে সারা রাত তো ঠাকুরের নাম কীর্তন হবে, এছাড়াও সারা রাত ধরে ষষ্ঠী পুজো হবে, ষষ্ঠী পুজোর গান হবে। তো আমরা এখন চলে এসেছি কাল সকালে রিমির যে অন্নপ্রাশনের যে গায়ে হলুদ হবে তার ডেকোরেশন করতে। এই ডেকোরেশনের দায়িত্বটা আমরাই নিয়েছিলাম। এই যে প্লাস্টিকের যে ফুলগুলো, এগুলো আমার ছিল ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করার জন্য, ওগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। সাথে কলা পাতাগুলো ভাই কেটে দিয়েছিল, আর প্রিন্টারেস্ট দেখে একটা ডিজাইন সিলেক্ট করে এখন সেই ওয়াইজ সাজানো চলছে। হাফটা কমপ্লিট হয়েছে, আশা করি ভালোই হবে। তারপর সারা রাত ধরে চললো রিমির অন্নপ্রাশনের ষষ্ঠী পুজোর গান। আর সত্যি কথা বলতে আমি রাত্রি জাগতে পারি না, তো গান শুনিনি, আমি ঘুমিয়ে গেছিলাম। আর সকালের দিক করে তোমরা হয়তো জানো, সবাই বাড়ির সবাইকে এক এক করে ডাকে, দাদু ঠাকুমা দিদি যারা থাকে বাড়িতে সবাইকে এক এক করে এসে আশীর্বাদ করে যেতে হয়, আর সবার শেষে আসে বাবা মা। এই রিচুয়ালসটা হয়েই ষষ্ঠী পুজো আর ষষ্ঠী পুজোর গান শেষ হয়। নেক্সট পার্টে রিমির অন্নপ্রাশনের ব্লগ আসছে। ডু লাইক, শেয়ার অ্যান্ড ফলো।